ইন্ডিয়াস প্রাইড ইন স্পেস, মহাকাশে ভারতবর্ষের গর্ব। মনে থাকবে পরীক্ষার খাতায়। দ্য জার্নি অফ শুভাংশু শুক্লা, জার্নি মানে জানো যাত্রা, শুভাংশু শুক্লার যাত্রা। আফটার 41 লং ইয়ার্স, 41 বছর, দীর্ঘ 41 বছর পরে, অ্যান ইন্ডিয়ান ভয়েস ওয়ান্স এগেন ইকোড ফ্রম দ্য স্টার্স, নমস্কার অথবা নমস্তে ফ্রম স্পেস, যে কোনো একটা বললেই হবে। তাহলে 41 বছর লম্বা, 41 বছর পর একটি ভারতীয় কণ্ঠস্বর, ভয়েস মানে কণ্ঠস্বর, আবার ইকো, ইকো কথার মানে হচ্ছে প্রতিধ্বনি, লিখে নেয়। ইকো কথার মানে কি? প্রতিধ্বনি, লিখে নাও। ইকো কথার অর্থ প্রতিধ্বনি। ফ্রম দ্য স্টার্স, স্টার্স মানে তারা, তাহলে তারাই তারাই প্রতিধ্বনিত হচ্ছে একটি ভারতীয় কণ্ঠস্বর 41 বছর পর। আবার কি কণ্ঠস্বর বলেছে? নমস্কার ফ্রম স্পেস, মহাকাশ থেকে একটা কণ্ঠস্বর এসছে যে নমস্তে, মানে সে মহাকাশে গেছে, সেখান থেকে ভারতীয় দূতাবাস, দূতাবাস না অ্যাকচুয়ালি ভারতীয় যারা অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কন্ট্যাক্ট করেছে, স্পেশালি নরেন্দ্র মোদীর সাথে এটা ভয়েস কল কথা হয়েছিল, তার ভিডিও কল, সেখানে সে বলেছিল নমস্কার ফ্রম স্পেস। ঠিক আছে, চলো, এটা হচ্ছে পাঞ্চ লাইন। কি লাইন বলে? পাঞ্চ লাইন বা স্টার্কিং লাইন। ঠিক আছে, শুরুয়াত যে লাইন দিয়ে করা হয়, যে লাইনটা পড়লে স্যার ম্যাডাম, স্কুলের স্যার ম্যাডাম দেখে বলবে যে না, কিছু কিছু ইমপ্রেস হবে মনে মনে, তাই না জয়া? কিছুটা ইমপ্রেস হবে মনে মনে যে লাইনটা দেখলে। তুমি এখানে কি লেখো কি না লেখো সেটা পরের বিষয়, কিন্তু এই লাইনটা দেখলে সে হয়তো ভাববে যে না, আমি কিছু না কিছু শিখেছি বা জানি। On June 25, 2025, India marked a historic moment when Group Captain Shubhangshu Shukla, an Indian Air Force officer and trained astronaut, launched into space as part of Axiom mission X4 by SpaceX Falcon 9 rocket, riding the Crew Dragon on spacecraft. এই লাইনটা তোমাদের আমার কাজ দিলাম বাড়িতে ভেঙে ভেঙে লিখবা। ঠিক আছে, এই লাইনটা কিসে আছে? কমপ্লেক্স সেন্টেন্সে, তোমরা ভেঙে ভেঙে লিখবা। এবার তোমরা শিখেছো কিভাবে লিখতে হয়। ডেট দিলা, ইন্ডিয়া মার্ক এ হিস্টোরিক মোমেন্ট, এই পর্যন্ত একটা সেন্টেন্স। ইন্ডিয়া একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো, মানে হয়েছিল। হোয়েন, যখন, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, দেখো এখান থেকে যদি আবার দেখো, অ্যান থেকে গ্রুপ ক্যাপ্টেন অ্যান ইন্ডিয়ান এয়ার ফোর্স ট্রেন অ্যাস্ট্রোনট লঞ্চ ইনটু স্পেস অ্যাজ এ পার্ট অফ এক্সিয়াম মিশন X4 বাই স্পেসএক্স ফ্যালকন 9 রকেট, এই পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেশ ইন অ্যাপোজিশন। এখান থেকে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তারপরে কি কমা, অ্যান ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার অ্যান্ড ট্রেন অ্যাস্ট্রোনট, দেখো এর মধ্যে কোনো ভার্ব আছে? কিচ্ছু নেই। লঞ্চ ইনটু স্পেস, স্পেসে গিয়েছিল অ্যাজ এ পার্ট অফ এক্সিয়াম মিশন 4, এক্সিয়াম মিশন 4 এর অংশ হিসাবে সে গেছিল স্পেসে। তার নাম কি ছিল? শুভাংশু শুক্লা। তার রেজিগনেশন কি ছিল? গ্রুপ ক্যাপ্টেন অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার, সে ছিল ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার। কোন সেনাবাহিনী? ফ্লাই। সেনাবাহিনীর মধ্যে 3টা ভাগ ছিল, বলেছিলাম আগের দিন। কি কি ভাগ? এয়ারফোর্স, নেভি অ্যান্ড মিলিটারি। তাহলে এয়ারফোর্সের একজন অফিসার ছিল। ঠিক আছে, আবার এখান থেকে বাদ দাও, দেখো কমা দিয়েছে রাইডিং দ্য ক্রিউ ড্রাগন স্পেসক্রাফট, এখান থেকে এইটুকু আবার জয়েন আছে অ্যাজ আ জুরান্ট হিসেবে, তাহলে সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কোথায়, ভার্বটা কোথায় পেয়েছি? লঞ্চড হচ্ছে অ্যাকচুয়ালি মেন ভার্ব, কিন্তু তুমি যদি দেখো গ্রুপ থেকে স্পেসক্রাফট পর্যন্ত পুরোটাই অ্যাজ আ সিম্পল সেন্টেন্স অ্যাক্ট করছে এখানে। বোঝা গেল? সেন্টেন্সটা বড়, তোমরা যেটাকে ছোট করতে চাও তাহলে কি করবে? when Group Captain Shubhangshu Shukla, an Indian officer and trained astronaut, launched into space as performed, লিখে নিলে এই পর্যন্ত। তারপর he was riding in the Crew Dragon spacecraft, এখান থেকে একটা সেন্টেন্স হয়ে গেল। যদি মনে করো ভাঙতে চাও ভাঙবে, যদি যতটা বড় লিখতে চাও লিখতে পারে, কিন্তু পুরো সেন্টেন্সটাই সিম্পল সেন্টেন্সে আছে।
প্রথম নাউন ইন অ্যাপোজিশন দিয়ে যুক্ত, তারপর একটা জেরান্ড দিয়ে যুক্ত। এইটুকু তো ক্লিয়ার, বুঝতে পারছো? তারপর দ্য মিশন হ্যাড মেড হিম দ্য সেকেন্ড ইন্ডিয়ান এভার গো টু স্পেস অ্যান্ড দ্য ফার্স্ট টু রিচ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আফটার রাকেশ শর্মা ইন 1984। 1984 সালে রাকেশ শর্মা গেছিল কোথায়? স্পেসে। গিয়েছিল কোথায়? স্পেসে। তাহলে ফার্স্ট কে গেছিল? রাকেশ শর্মা। সেকেন্ড গেছিল শুভাংশু শুক্লা। সেকেন্ড কে গেছিল? শুভাংশু শুক্লা। সেকেন্ড স্পেসে গেছিল শুভাংশু শুক্লা। ফার্স্ট গেছিল রাকেশ শর্মা ফ্রম ইন্ডিয়া। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা আমাদের ভূপৃষ্ঠ থেকে 400 কিলোমিটার উপরে আছে, সেখানে প্রথম ইন্ডিয়ান হিসেবে গিয়েছিল আমাদের শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা কিন্তু সেখানে যায়নি। দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই জন্য বলছে, দেখো আবার দেখে নাও, দ্য মিশন মেড হিম সেকেন্ড ইন্ডিয়ান এভার গো টু স্পেস। মহাকাশে গেছিল সেকেন্ড, দ্বিতীয়। তাহলে ফার্স্ট গেছিল কে? রাকেশ শর্মা। আর অ্যান্ড দ্য ফার্স্ট এবং প্রথম টু রিচ দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তাহলে ISS মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তিনি গেছিল প্রথম ইন্ডিয়ান, মানে ফার্স্ট ইন্ডিয়ান। মনে থাকবে, এর আগে কোনো ভারতীয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যায়নি। শুধাংশু শুক্লা ইজ দ্য ফার্স্ট হু হ্যাজ গন টু IAS ফার্স্ট ফ্রম ইন্ডিয়া। বুঝা গেল? তারপর চলো, দ্য মিশন লাস্টেড ফর অ্যারাউন্ড 18 ডেজ। মিশন শুধুমাত্র 18 দিন ছিল, মানে 18 দিনের একটি মিশন ছিল। কত দিনের মিশন? 18 দিনের মিশন। শুক্লা ওয়ার্ক অ্যাব্রোড দ্য ISS। ISS মানে একটু আগে বলে দিয়েছি, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। সে কোথায় কাজ করছিল? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। কন্ট্রিবিউটিং টু ওভার 60 সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট। কটা? 60 খানা। তাহলে 60 খানা বিজ্ঞানসম্মত এক্সপেরিয়েন্স মানে কি? এক্সপেরিমেন্টস মানে পরীক্ষা নিরীক্ষা। তাহলে সায়েন্টিফিক এক্সপেরিয়েন্স কটা? 60 খানা। কন্ট্রিবিউট মানে অবদান, লিখে নাও, জানো তো? কন্ট্রিবিউট মানে অবদান, আর কন্ট্রিবিউটিং মানে অবদান রেখে। তাহলে 60টি মানে 60 বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষায় তার অবদান ছিল। কাজ করছিল কোথায়? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। ভেরি গুড। ইনক্লুডিং 7 ইন্ডিয়া লেড প্রজেক্ট। 60টির মধ্যে 7 মানে 7 খানা ছিল ইন্ডিয়া দ্বারা পরিচালিত প্রজেক্ট। মানে সেগুলো 60 খানা প্রজেক্টের মধ্যে অনলি 7 ইন্ডিয়ার দ্বারা পরিচালিত ছিল। ইসরো কিংবা DRDO কোনো একটা সংস্থার হয়ে তিনি গেছিলেন। ঠিক আছে, মানে তাদের সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট নিয়ে তিনি গেছিলেন। তারপর অন জুলাই 15, 2025 দ্য এক্সপোর্ট মানে এক্সপোর্ট মিন এক্সিয়াম মিশন 4। এক্সপোর্ট মানে এক্সিয়াম মিশন 4, নাম মনে রাখবে। সেফটি রিটার্ন টু আর্থ, তারা পৃথিবীতে ফিরে এসেছে সুরক্ষিতভাবে। ল্যান্ডিং, তারা কোথায় ল্যান্ড করেছে? অফ দ্য কোস্ট অফ সান দিয়েগো, USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমেরিকার সান দিয়েগোর কোস্টে তারা ল্যান্ড করেছে। সান দিয়েগো হয়তো পরীক্ষার খাতায় থাকবে না, মনে থাকবে, তোমাদের লিখতে হবে কোন কোস্ট? সান দিয়েগো কোস্ট। আর কোস্ট মানে কি বলেছিলাম? COAST, কোস্ট মানে উপকূল। তাহলে কোন উপকূলে তারা ল্যান্ড করেছিল? সান দিয়েগো কোস্টের উপকূলে। সেটা কোথায় অবস্থিত? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আচ্ছা, আফটার ল্যান্ডিং, ল্যান্ড করার পরে বা ভূপৃষ্ঠে আসার পরে, শুক্লা এন্টার্ড, শুক্লা প্রবেশ করেছিল আ পিরিয়ড অফ রিহ্যাবিলিটেশন। বানানটা দেখে নাও, রিহ্যাবিলিটেশন। রিহ্যাবিলিটেশন কথার মানে হচ্ছে পুনর্বাসন। অ্যাকচুয়াল মানে কি হবে? হ্যাঁ, অ্যাকচুয়াল মানে পুনর্বাসন। এখানে মানে বলে দিচ্ছি, আগে অ্যাকচুয়াল মানে জেনে নাও। পুনর্বাসন, পুনর্বাসন। তাহলে রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন। তাহলে এখানে পুনর্বাসন মানে কি? তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল কোনো এক কক্ষে বা রুমে। ঠিক আছে, হোয়ার, যেখানে ডক্টরস অ্যান্ড সায়েন্টিস্ট, ডক্টর মানে ডাক্তার আর সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা, মনিটরড মানে পর্যবেক্ষণ করা বা তাকে পর্যবেক্ষণ করেছিল। হিজ বডি, তাকে কি বলছিল? তার
শরীর পর্যবেক্ষণ করেছিল, চেকিং হিজ মাসলস, তার পেশিগুলোকে চেক করছিল। মাসলস মানে পেশি, বোনস মানে হাড়, ব্লাড মানে রক্ত, ব্যালেন্স মানে ভারসাম্য, স্লিপ প্যাটার্নস ঘুমের ধরন, অ্যান্ড মেন্টাল হেলথ এবং মনস্তাত্ত্বিক অবস্থা বা মানসিক অবস্থা। তার এতগুলো চেক করেছে, কারণ স্পেসে গেলে সেখানে জিরো গ্র্যাভিটি থাকে। জিরো গ্র্যাভিটি মানে জিরো মাধ্যাকর্ষণ শক্তি, যে শক্তির দ্বারা পৃথিবী তার নিজের দিকে টেনে রাখে, তাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি, ইনভেন্টেড বাই স্যার আইজ্যাক নিউটন। ভেরি গুড। তাহলে এইগুলো কি চেঞ্জ হয়ে যায়? বোনস মানে হাড়, হাড়ের থিকনেস, ডেন্সিটি কমে যায়, ঘনত্ব কমে যায়। ব্যালেন্স ভারসাম্য নষ্ট হয়, কারণ সেখানে তো টেনে রাখার কোনো অবস্থা নেই, সেখানে ভেসে ভেসে বেড়াতো। যখনই তুমি ভূমিষ্ঠ আসবে তখন তোমার কি হবে? তোমার ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে, তুমি হাঁটতে পারবে না ঠিক করে। ঠিক আছে। ব্লাড কি হয়? উচ্চ রক্তচাপ সেখানে বাড়ে। কোথায়? মহাকাশে। স্লিপ প্যাটার্নস ঘুমের ধরনটা কি হয়? চেঞ্জ হয়ে যায় ডিউ টু জিরো গ্র্যাভিটি। ঠিক আছে, জিরো মাধ্যাকর্ষণ শক্তির জন্য স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। অ্যান্ড মেন্টাল হেলথ এবং মনস্তাত্ত্বিক অবস্থা বা মানসিক অবস্থা। যারা নেভিতে কাজ করে তাদের মানসিক অবস্থা খারাপ হয়, কেন জানো? একটা কারণে, তারা যখন সমুদ্রে থাকে ডিউটিতে, তাদের চারিদিকে খালি জল আর জল, ওইটা দেখে মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা খারাপ হয়, মেন্টাল হেলথ খারাপ হয়। ঠিক একই রকম মেন্টাল হেলথ খারাপ হয় মহাকাশচারীদের, তারা যদি একটি নির্দিষ্ট সময়ের ওপরে গিয়ে মহাকাশে কাটিয়ে ফেলে। ঠিক যেমনটা হয়েছিল সুনিতা উইলিয়ামসের সাথে, তার মানসিক অবস্থাও খারাপ হয়েছিল। সে একসময় ভেবেছিল আমি আর হয়তো ফিরতে পারবো না, কিন্তু তাকেও ফিরিয়ে আনা হয়েছে। বোঝা গেল কথাটা? চলো। শুভাংশু শুক্লাস মিশন ইজ নট আ জাস্ট এ পার্সোনাল অ্যাচিভমেন্ট। পার্সোনাল অ্যাচিভমেন্ট মানে ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত অর্জন। জানে না, পার্সোনাল মানে ব্যক্তিগত আর অ্যাচিভমেন্ট মানে অর্জন। তাহলে শুভাংশু শুক্লার এই যে মিশনটা, সেটা শুধুমাত্র ব্যক্তিগত অর্জনই ছিল না, বাট আ ন্যাশনাল মাইলস্টোন। এমনকি এটি ছিল একটি জাতীয় মাইল ফলক, যে আমাদের ইন্ডিয়া থেকে কেউ একজন স্পেসে গিয়েছে, স্পেস স্টেশনে গিয়েছে, ফার্স্ট এভার। বোঝা গেল? এটা হচ্ছে জাতীয় মাইল ফলক। যদি কোনোদিন প্রশ্ন আসে যে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান এভার হ্যাড গন টু দ্য স্পেস স্টেশন, তখন উত্তর কি হবে? দ্য আনসার উইল বি শুভাংশু শুক্লা। এটাই হচ্ছে মাইলস্টোন, মাইল ফলক। বোঝা গেল কথাটি? তারপর ইট ওপেন্স নিউ ডোরস ফর ইন্ডিয়ান স্পেস ফিউচার। ভারতবর্ষের মহাকাশ ভবিষ্যতের জন্য এটি নতুন দরজা খুলে দিয়েছে। কি করেছে? নতুন দরজি খুলে দিয়েছে। দ্য ইউনিয়ন ক্যাবিনেট, ইউনিয়ন ক্যাবিনেট মানে স্বরাষ্ট্র মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, চেয়ার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। সেটা কার দ্বারা পরিচালিত? নরেন্দ্র মোদীর দ্বারা। কিন্তু আসলে স্বরাষ্ট্রমন্ত্রক কার দ্বারা পরিচালিত হয়? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে শ্রী অমিত শাহ। মানে ইউনিয়ন ক্যাবিনেট শ্রী অমিত শাহ দ্বারা পরিচালিত হয়, কিন্তু শ্রী অমিত শাহও কিন্তু অর্ডার্ড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, তাই নরেন্দ্র মোদী দেয়া হয়েছে। ঠিক আছে। ডিসক্রাইব দ্য মিশন, তিনি এই মিশনটাকে বর্ণনা করেছেন অ্যাজ আ বিকন অফ ইন্সপিরেশন ফর দ্য ইউথ অফ ইন্ডিয়া। বিকন মানে লিখে নাও আলোর দিশা, নতুন ওয়ার্ড, BEACON। বিকন মানে লিখে নাও আলোর দিশা। তাহলে ইন্ডিয়ার যারা ইয়ুথ, যুবদের জন্য ফিউচার স্পেস ট্রাভেলের জন্য এই শুভাংশু শুক্লার এই যে জার্নি, এটা হচ্ছে একটি আলোর দিশা। বোঝা গেছে? তাহলে শুভাংশু শুক্লাকে দেখেই আমাদের ইয়ুথরা কি হবে? অনুপ্রাণিত হবে। ঠিক আছে, দে গেটস ইন্সপায়ার্ড টু গো টু স্পেস ফার্দার ইন ফিউচার। বুঝা গেল কথাটা? এটাই বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ডেসক্রাইব করেছে বা বর্ণনা করেছে দ্য মিশন, এই মিশনটিকে অ্যাজ আ বিকন, বিকন মানে আলোর দিশা, অফ ইন্সপিরেশন অনুপ্রেরণার একটি দিশা, অনুপ্রেরণার একটি দিশা, ফর দ্য ইউথ অফ ইন্ডিয়া ভারতবর্ষের যুবকদের জন্য। যুবক মানেই জেনারেশন, যুবক মানে কি? জেনারেশন, যুবক মানেই ফিউচার। মনে থাকবে কথাটা? এবার বলো কোথায় কোনো প্রশ্ন আছে কিনা। আমি জানি যে এখানে একটা তোমাদের প্রশ্ন আছে। কোথায়? এই যে SpaceX Falcon 9 রকেট রাইডিং দ্য ক্রিউ ড্রাগন স্পেসক্রাফট, এটা কি জিনিস বুঝতে হবে। আগের দিন বলেছিলাম তোমাদের কিছু করে, তাই না? দেখো এঁকে বোঝায়, তাহলে বুঝে যাবে। এইগুলো সব লিখে নেবে।
ওয়ার্ডগুলো, আর যদি কোনো ওয়ার্ড লাগে তো বল। দেখো মহাকাশে যাওয়ার জন্য এরকম একটা ক্রিউ থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাপসুল। কি বলা হয়? ক্যাপসুল। এখানে 7 জন থাকতে পারে ম্যাক্সিমাম। আর এর নিচে থাকে একটা অ্যাটাচ রকেট। কি থাকে? অ্যাটাচ রকেট। আর এর নিচে থাকে হচ্ছে থ্রাস্ট। থ্রাস্ট মানে কি? ওই যেটা অগ্নি নির্গমন হয় না, ওটাকে বলে থ্রাস্ট। যে থ্রাস্ট বার হওয়ার জন্য এখানে কি থাকে? নজল থাকে, অনেক চড়া চড়া নজল। ঠিক আছে। তো এই যে ক্যাপসুলটা, এটাকে বলা হয় ক্রিউ ড্রাগন। কি বলা হয়? ক্রিউ ড্রাগন। আর এই যে রকেট, এটা হচ্ছে ফ্যালকন 9 রকেট। কি রকেট? ফ্যালকন 9 রকেট। বোঝা গেল কথাটাই? এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল স্ট্রাকচার অফ দ্য স্পেস ক্রাফট। তাহলে এই যে ক্যাপসুলে কি কোনো কাজ আছে? এর কোনো কাজ নেই। প্রধান কাজ কার? রকেটের কাজ, যেটি সাহায্য করে এই যে আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বা মাধ্যাকর্ষণ শক্তি, যে মানে ওজনের দ্বারা কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে টানে, সেটাই হচ্ছে ওজন, সেটাই মাধ্যাকর্ষণ, তাই তো? তাহলে এখানে একটা মুক্তিবেগ আছে, এসকেপ ভেলোসিটি বলে কত? 11.2 কিমি পার সেকেন্ড, তাই তো? নাকি পার সেকেন্ড স্কোয়ার? আমি কিন্তু জানি না, সায়েন্স জানি না, কিন্তু পার সেকেন্ড আর সেকেন্ড স্কোয়ার? সেকেন্ড, যাই হোক। তাহলে এই এত কিলোমিটার বেগে যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে উপরের দিকে চলে যাবে। তাহলে এই যে রকেটের কাজটি হচ্ছে এটাই, যে এতটা পরিমাণ থ্রাস্ট জেনারেট করা, যার জন্য এই ক্রিউ রাইডিং ড্রাগন এটা যেন মাধ্যাকর্ষণ শক্তি ছেড়ে যেন উপরের দিকে চলে যায়। বোঝা গেল কথাটি? তাহলে এখানে দুটো মডিউল আছে। কটা মডিউল? নাম্বার 1 ক্রিউ ড্রাগন, নাম্বার 2 ফ্যালকন 9 রকেট। ঠিক আছে, মনে থাকবে। আর স্পেস এক্স রকেটটি কারা বানিয়েছিল? স্পেস এক্স বানিয়েছিল, আর কোম্পানি ওন বাই বিলিয়নার ইলন মাস্ক ফ্রম ইউএসএ। মনে থাকবে? চলো। আর এই যে থ্রাস্ট, শোনো, এই যে থ্রাস্ট, এই থ্রাস্টটাকে আমি কি বলেছিলাম? লিফট অফ। যখন উপরের দিকে তখন কি বলে? লিফট, ও ডবল এফ অফ, লিফট অফ। এই লিফট অফের সময় পাওয়ার কতটা হয় জানো? 5 মিলিয়ন পাউন্ড। 5 মিলিয়ন পাউন্ড। 5 মিলিয়ন পাউন্ড। 5 মিলিয়ন পাউন্ড মানে হচ্ছে 50 লাখ পাউন্ড। এটাকে যদি তুমি হিসাব করো, দেখবে মোর দ্যান 22 লাখ কেজি আসবে। মোর দ্যান 22 লাখ কেজি। মনে থাকবে? তাহলে 22 লক্ষ কেজি ওজন, এতটা ভরের থ্রাস্ট জেনারেট হয় যখন লিফট অফ করে, কোনো স্পেসক্রাফট যখন লঞ্চ করে। তাহলে এতটা শক্তি দিয়ে সে উপরে ওঠে, তারপরেই সে এসকেপ ভেলোসিটি পার করে উপরের দিকে যায়। ঠিক আছে, বোঝা গেল কথাটি? আর আইএসএস কত উপরে আছে মাটি থেকে? 400 কিলোমিটার। 400 কিলোমিটার উপরে পৃথিবীকে গোল গোল করে ঘুরে যাচ্ছে। ক্লিয়ার?